সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে সমাজকর্মের বৈশিষ্ট্য সম্পর্কে। বৈজ্ঞানিক জ্ঞান ও বিশেষ অনুশীলন দক্ষতা সম্পন্ন সমাজকর্মকে বিজ্ঞানরূপে বিবেচনা করা হয়। মূলত সমাজকর্ম এমন এক পেশা যাতে মানবিক সমস্যা ও সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে ব্যক্তি, দল ও সমষ্টিকে বিভিন্ন জটিল পরিস্থিতিতে সাহায্য করার জন্য পেশাগত বহুমুখী বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। সার্বিক বিবেচনায় সমাজকর্মের বৈশিষ্ট্যগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, অপরটি হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তবে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্য। সমাজকর্মের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো 5টি দিক আজকে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তবে সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্যের দিকগুলো আলোচনা করার আগে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্য কাকে বলেন। যে সমস্ত অপরিহার্য বৈশিষ্ট্যের সমন্বয় সমাজকর্মকে একটি পৃথক পেশা হিসেবে মানব সেবার অনুপ্রেরণা দিয়েছে সেগুলোকে সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্য বলেন। আমি আবারও বলছি, সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্য কাকে বলে। যে সমস্ত অপরিহার্য বৈশিষ্ট্যের সমন্বয় সমাজকর্মকে একটি পৃথক পেশা হিসেবে মানব সেবার অনুপ্রেরণা দিয়েছে সেগুলোকে সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্য বলেন। এখন সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্যের যে 5টি পয়েন্ট আছে সে দিকগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে সাহায্যকারী পেশা। সমাজকর্ম সমাজের অসুবিধাগ্রস্ত ও সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করে যাতে তারা নিজেদের সম্পদ ও সামর্থ্য সম্পর্কে সচেতন ভূমিকা পালনের মাধ্যমে নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। সমাজকর্মে সাহায্য অর্থ আর্থিক বা নগদ কোনো কিছু প্রদান নয়, ব্যক্তি ও দলকে তার কর্মপ্রচেষ্টার উন্নয়নে সক্ষম করা বোঝায়। এরপর 2 নম্বরের যে দিকটি আছে সেটি হচ্ছে সক্ষমকারী পেশা। সক্ষমকারী প্রক্রিয়ার ব্যবহার সমাজকর্মের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য। পেশাদার কর্মী, ব্যক্তি ও দলকে সক্ষম হওয়ার পথ প্রদর্শন করেন। মোট কথা, সমাজকর্মকে সাহায্যকারী পেশা বলা হলেও সাহায্যটি কারিগরি সাহায্যের রূপ নেয়, যার মূল লক্ষ্য থাকে ব্যক্তি ও দলকে সক্ষম করে তোলা। 3 নম্বরে আছে সমস্যা সমাধান প্রক্রিয়া। সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের একটি প্রক্রিয়া বিশেষ। ব্যক্তিগত, পারিবারিক, দলীয় ও সমষ্টিগতভাবে তাদের ব্যক্তিগত, সামাজিক, মনস্তাত্ত্বিক, জৈবিক ও অর্থনৈতিক সমস্যা সমাধান করা সমাজকর্মের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য। প্রয়োজন এবং সমস্যাকে সামনে রেখে সমাজকর্ম এই কাজ করে।